নকল এখন কেউ নকল করে না, নকলের যুগ আর নাই। উনি শিক্ষামন্ত্রী হওয়ার পরে আম্মু আমাদেরকে বলছে যে আমরা যখন আসছিলাম তখন উনি নতুন শিক্ষামন্ত্রী আসছিলেন, আমাদের সময় উনি হঠাৎ করে নকল উঠিয়ে দিছে। অ্যান্ড আম্মু এটা অনেক ফানিভাবে বলছে যে তখন স্টুডেন্টদের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিলো। অ্যান্ড আম্মুর জেনারেশনে আম্মু যেটা পাইছে আমি আইসা সেম জিনিসটা পাইছি। সো মামের জিনিসটা আসলে ফিলিংস একই রকম। নকল এখন কেউ নকল করে না, নকলের যুগ আর নাই। এখন সব স্টুডেন্ট হচ্ছে নিজ যোগ্যতাতেই লেখে, আর ইংলিশ তো একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। সো এটা সবাই মোটামুটি ভালোই পারে, এখানে কোনো কিছুর দরকার হয় না, ইভেন হেল্পেরও দরকার হয় না। মানুষ আউট নলেজ খাটাই সব লিখতে পারে। উনি যেভাবে কঠোর ব্যবস্থা নিচ্ছে নকলের প্রতি, সেইভাবে যেন হচ্ছে শিক্ষা ব্যবস্থার প্রতিও হচ্ছে একটু স্ট্রিক হয়, মানে ডেভেলপমেন্টে যেন করে তারা। শুধু স্ট্রিক হইলেই হবে না, একটু ডেভেলপমেন্টেরও দরকার আছে। যেমন আদার কান্ট্রি যারা, ওরা হচ্ছে অনেক কিছু ইউজ করে, লাইক টেকনোলজিগুলো তাদের অনেক হাই লেভেলের হয়, যেহেতু স্টুডেন্টের কাছে পড়াটা অনেক ইজি হয়। বাট আমাদের জন্য এটা আসলে সেই সুযোগটা হয় না। আমাদের হচ্ছে মানে মুখস্থ বিদ্যাটা একটু বেশি খাটাইতে হয়, যার কারণে আমরা অনেক অলওয়েজ প্রেশারে থাকি। প্লাস আমাদের যে সমাজ ব্যবস্থা, এটাও মানুষের মেন্টালিটিটাও হচ্ছে একটু ডেভেলপ করতে হবে। আলহামদুলিল্লাহ পরীক্ষা অনেক ভালো হয়েছে, বাংলার থেকে অনেক ভালো হয়েছে, আর কোয়েশ্চেন আলহামদুলিল্লাহ অনেক ইজি হয়েছে। অ্যান্ড আমি অনেক হ্যাপি এক্সামটা দেওয়ার পরে। অনেক টেন্স ছিলাম, মানে ফেসবুকে প্রিভিয়াস এক্সামের কোয়েশ্চেন অথবা অনেকের মতামত দেখে আমি জানতে পেরেছিলাম যে আজকের কোয়েশ্চেন অনেক হার্ড হবে, কোনো কিছু কমন পাবো না। বাট আলহামদুলিল্লাহ সবই কমন পাইছি, অ্যান্ড এক্সাম অনেক ভালো হয়েছে।